আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 17 ফিট 10 ইঞ্চি 24 ফিট 5 ইঞ্চি 1% জায়গায় 2টা বেডরুম, 2টা বারান্দা, একটা টয়লেট, একটা ডাইনিং স্পেস এবং একটা কিচেন, এই সুন্দর একটা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছি এই বাড়ির ডিজাইনের এই বাড়ির গাঁথুনি সম্পূর্ণ করতে কত পিস ইট লাগবে এবং কতটুকু বালি এবং সিমেন্ট লাগবে। আজকে আমরা দেখব এই 2 রুমের বাড়ির প্লাস্টার করতে কতটুকু বালি এবং সিমেন্ট লাগবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গত ভিডিওর লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। একটা বিষয় বলি যে আমরা যে পাশটা গাঁথুনি সলে করি সেই পাশটা আমাদের বালির পরিমাণ কম খায় এবং অপর পাশে যে পাশটা আমরা সল করি না, আমাদের ইটগুলো আঁকাবাঁকা থাকার কারণে সেই পাশে প্রায় 1 ইঞ্চির মতো বালি খায়। তাই আমরা প্রথমে, যেহেতু আমাদের দুই পাশেই প্রত্যেকটা জায়গায় প্লাস্টার হবে, টয়লেট আর কিচেনটা বাদে, তাই আমরা একটা পাশ সম্পূর্ণ সলে ধরলাম এবং আমরা যে গাঁথুনি স্কোয়ার ফিটটা বের করছিলাম সেটা হলো গাঁথুনি 970 স্কোয়ার ফিট। এই গাঁথুনিটা আমরা প্লাস্টার ধরলাম সম্পূর্ণ সলে করা আছে, তাহলে 970 এটা আমাদের 12 মিলি থেকে ওয়াল প্লাস্টারে খায় হলো 18 মিলি আমাদের বইয়ের হিসাবে। এই জায়গায় আমি 15 মিলি বালি ধরে হিসাবটা করছি। 15 মিলিকে আমরা ফিটে কনভার্ট করলে 0.05 হবে। 970 ইন্টু 0.05 48.50 CFT। প্লাস্টারের শুকনো মশলার আয়তন 1.33, তাহলে 1.33 গুণন 48.50 64.05 CFT। প্লাস্টারের অনুপাত হয়ে থাকে 1:4 এবং 1:5। আমরা 1:4 ধরে হিসাবটা করব। অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল 1 + 4 = 5। এখন আমরা দেখব সিমেন্টের হিসাবটা। 64.05 ভাগ হবে অনুপাতের যোগফল দ্বারা, গুণ হবে সিমেন্টের 1 দ্বারা, যেহেতু আমরা সিমেন্ট বের করছি, ভাগ 5 গুণন 1 বের হলো আমাদের 12.90। এটাকে আমরা ব্যাগে রূপান্তরিত করার জন্য 0.80 দ্বারা গুণ দেব। 10.32 এসেছে, আমরা 11 ব্যাগ সিমেন্ট নিলাম। এই বাড়ির এক সাইড প্লাস্টার করতে আমাদের 11 ব্যাগ সিমেন্ট লাগবে এবং বালি। অনুপাতের অনুপাত 4 দ্বারা গুণ, 51.24 এসেছে। আমরা 52 CFT বালি ধরে নিলাম। আমাদের এই বাড়ির এক সাইড প্লাস্টার করলে 11 ব্যাগ সিমেন্ট লাগবে এবং 52 CFT বালি লাগবে। তাহলে আমরা চলুন এখন দেখব সল ছাড়া যে পাশটা আছে সেই পাশে আমাদের কতটুকু বালি এবং সিমেন্ট লাগবে। আমাদের সম্পূর্ণ হিসাবটা 970, কিন্তু টয়লেটের এক পাশ এবং কিচেনের এই পাশটা তো আমাদের টাইলস হবে, তাই এই জায়গাটা তো আমাদের প্লাস্টার নেই, এটা আমাদের বাদ যাবে। টয়লেট আমাদের 150.50 স্কোয়ার ফিট ছিল, আর কিচেন আমাদের 161 স্কোয়ার ফিট ছিল। তাহলে আমরা এখন বাদ দেব 970 মাইনাস 150.50 মাইনাস 161, তাহলে আমাদের বাঁচল 658.5 স্কোয়ার ফিট। প্রত্যেকটা দরজার যে মুখ থাকবে এবং লিন্টেনের তলাটা থাকবে, এইগুলো তো আমাদের প্লাস্টার হবে এবং এই যে ডিজাইন স্ল্যাবটা আছে এই স্ল্যাবের সিলিং এবং এই 2টা কলাম প্লাস্টার হবে। আর এই সকল প্লাস্টার বাবদ আমি আরো 100 স্কোয়ার ফিট ধরে নিলাম, তাহলে আমাদের এলো 758.5 স্কোয়ার ফিট। যেহেতু আমাদের এই পাশটা সলে নেই, তাহলে আমাদের এইটার প্লাস্টারের থিকনেস হবে 1 ইঞ্চি গুণন 0.08।
প্লাস 100 গুণন 0.08 60.68 CFT। প্লাস্টারের শুকনো মশলার আয়তন 1:1.33, তাহলে 1.33 গুণন 60.68 80.70 CFT। প্লাস্টারের অনুপাত 1:4। অনুপাতের যোগফল 1 + 4 = 5। সিমেন্ট 80.70 ভাগ আমাদের অনুপাতের যোগফল গুণন হলো সিমেন্ট 1 ভাগ 5 গুণন 1, তাহলে আসলে 16.14। এটাকে সিমেন্ট 1:, সিমেন্ট যাতে ব্যাগে থাকে তাই ব্যাগে রূপান্তরিত করার জন্য 0.80 দ্বারা গুণ করা হয়। 13 ব্যাগ সিমেন্ট ধরে নিলাম। এবং বালি 80.70 ভাগ হলো 5 গুণন হলো অনুপাত 4 দ্বারা গুণ, তাহলে 80.70 ভাগ 5 গুণন 4 64.56, আমরা রাউন্ড ফিগারে 65 CFT ধরে নিলাম। তাহলে আমাদের এই সল যে পাশে নাই, আমাদের সলে গাঁথনি যে পাশে নাই সেই পাশে সিমেন্ট লাগবে 13 ব্যাগ এবং 65 CFT বালি লাগবে। তাহলে টোটাল আমাদের কত সিমেন্ট লাগবে চলুন একটু দেখি। আগে ছিল 11 ব্যাগ, এখন হলো 13 ব্যাগ। আর এই সব প্লাস্টার করতে আমাদের গ্রাউডিং যে ব্যবহার করা হয় সেই গ্রাউডিং বাবদ আমি ধরলাম 4 ব্যাগ সিমেন্ট। তাহলে আমাদের দাঁড়ালো 11 + 13 + 4 28 ব্যাগ এবং বালি 65, 52 + 65 17 CFT। 5% ওয়েস্টেজ ধরে হিসাবটা দেখায় দিলাম। লস 5% লস সহ আমাদের দাঁড়াচ্ছে 122.85। আমরা 123 CFT বালি নিলাম। আমাদের ভিতর এবং বাহির প্লাস্টার করতে 28 ব্যাগ সিমেন্ট লাগবে এই বাড়িটা করতে প্লাস্টার, এবং 123 CFT বালি লাগবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।